উঠেছি তখন বাজে সকাল 5:30। এখন তো নকুর ড্যাডির ছুটি, তাই জন্য আরেকটু আগে উঠতে হচ্ছে না, কেননা যদি নকুর ড্যাডির আর কি কাজ থাকে, ডিউটি থাকে, তখন আমাকে 4:30 সময় উঠতে হয়। আমি অবশ্য চাটা করে শুয়ে পড়ি। তো এখন উঠেছি 5:30টার সময়। 5:30টার সময় উঠে দাঁত মেজে বাথরুম করে ব্যাস মানে ফ্রেশ হয়ে আমি আমার মতন একটু চা বসিয়ে দিলাম। একটু না একটু বেশি পরিমাণেই করেছি, কারণ বাবা উঠে আবার একটুখানি খায়, মা খায়, আমি আবার কাছ থেকে এসে আবার করব, আমিও খাবো, বরকেও দেবো, বাবা মাকেও দেবো। তো আমি মাঝে মধ্যে যখন সময় পাই একটু চাটা খেয়ে যাই, আর না হলে জল বিস্কুট খেয়ে যাই। আর যখন আমি না খেয়ে বেরিয়ে চলে যেতাম, ভাবতাম যে খাবো না, তো তখন আমার ভীষণ গ্যাস হয়ে যেত, শরীর খুব খারাপ হতো। আর বাড়িতে চলে এসেছি, হয়ে গেছে 1 ঘন্টা মতন। তো এসে আমি একটু পাখার তলায় জিরিয়ে নিই কিছুক্ষণ, তারপরে মেয়েদেরকে দুধ গরম করে দিচ্ছি। তারপরে আজকে বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনেই বলছে হরলিক্স খাবো, তাই জন্য হরলিক্স নিয়ে আসলাম। আর ওদের পছন্দের হ্যাপি বিস্কুট, সেটা নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, এবার রান্নাবান্নার পালা, রান্নাবান্না শুরু করে দেবো। আর কেমন লাগছে আমার ব্লগটা কমেন্টে জানিও তোমরা, আর ভালোবাসা দিও। আর তোমরা ভালোবাসা না দিলে আমি একদমই আর কিছু করতে পারবো না। কয়েকদিন আগে কয়েক মাস আগেও খুব ভালো ভিউয়ার্স হচ্ছিল। জানি না কি অন্যায় করেছি, কি ভুল করেছি, আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে। একদমই আমার ভিডিও কোনো ভিউয়ার্সই হচ্ছে না, খুব কষ্ট লাগছে আমার। তো ছাদ বাগানের হচ্ছে, তোমরা তো জানো আমি তো সবসময় ছাদ বাগান তোমাদেরকে দেখাই। অনেক গাছ মরে গেছে বন্ধুরা, মনটা খুবই খারাপ। দুলাল তুলসীর গাছ ছিল, তারপরে একটা বেল গাছ ছিল, সেই সব না একদমই মরে গেছে। আর কি করব বলো তো, মনটাকে আর বুঝ দিতে পারছি না যে কি করব আমরা। এত সুন্দর গাছ দুটো মারা গেল, এত দামি গাছ দুটো মারা গেল। তো সব গাছকেই পরিচর্যা করে আমার বর। এই দুটো কুড়ি ফুটবে কালকে। তো ভীষণ আমার সুন্দর লাগে এই গাছটা। আমি কিনে নিয়ে এসেছিলাম বর্ষার দিন, পঞ্চমুখী জবা। আর পাখিরা এসে না, ছোট ছোট পাখি, কি নাম কি জানি, মাঝে মধ্যে চড়ুই পাখিও আসে, আর সেই পাখির নাম জানি না, চড়ুই পাখির থেকেও ছোট, তারা না এইসব ফুলের কুড়িগুলো খেয়ে যায়। আর বর দেখো সব কিছু পরিপাটি করে আর কি ঠিকঠাক করছে, সার দিচ্ছে। সার বলতে আমাদের ওই যে সবজির খোসা, আমের খোসা, এইসব। আর ওই যে লম্বা করে দেখলে ওটা ঘিয়ে লঙ্কা, ফুল হওয়ার কোনো ব্যাপার নেই, শুধু লম্বাই হয়ে যাচ্ছে। আর একটা তুলসী গাছ আর কি বর ছিঁড়ে ফেলেছে। তো আমার মনটা ভীষণ দুঃখ লাগছে যে তুমি কেন ছিঁড়লে। দেখলাম কোনো উত্তর দিল না, আর কি করব বলো, উত্তর না দিলে তো আর কিছু করার নেই। তো এবার চলে যাব নিচে, রান্না করতে করতে চলে এসেছি নিচে। একটু আগে প্রচণ্ড বৃষ্টি পড়লো, আর এখনই এত কাঠফাটা রোদ্দুর দিয়েছে। জানি পরে বলবে আমার শরীর ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, অনেক কিছুই বলবে। আর এই সব কাজ করতে না খুবই কষ্ট হয়, হাত তো কেটেই যাবে, আর হাতে অনেক কাঁটা ঢুকে যায় ওর। আর কি করবো বলো। তো সকাল সকাল আজকে পাউরুটি নিয়ে চলে এসছে মা। আর আমার নকুর ড্যাডি আমার বর একদমই পাউরুটি পছন্দ করে না। তো তার জন্য আমি কী দেবো সেটাই ভাবি। তো ভাবলাম না পান্তা ভাতই দেবো। তো আমরা পাউরুটি খেয়েছি, ওকে পান্তা ভাত দিলাম। তারপরে দেখো ক্যাপসিকাম দিয়ে ছোট্ট ছোটো সোয়াবিনের একটা তরকারি করছি। তো এটা আমার বাবা খেতে ভীষণ ভালোবাসে, জানো তো। আর এই দেখো যে গাছের পরিচর্যা করবে, গাছের যে ড্রামগুলো না জলের জন্য, তো গাছ দুটো মরে গেছে জল জমা হয়ে। তো তাই জন্য ও বন্ধুরা এখন লোহাটা গরম করছে যাতে জালগুলো ফুটো করতে পারে। দুটো মাছ, আর এদিকে আমি মাছ রান্না করছি। দুটো মাছই রান্না করব, কারণ আজকে একাদশী। বাবা মার জন্য রুটি করেছি, ছোলার ডাল করেছি। আর এই দেখো এদিকে পটল বাটা করেছি বরের জন্য, মাছ ভাজা মেয়েদের জন্য। ওই ভাগ করেই খাবে, যা ছিল ফ্রিজে তাই রান্না করলাম, আর টক ডাল। আর বেশি কিছু রান্নাবান্না করলাম না। আর ভাত তো আমাদের জন্য করতেই হবে। তো বড় মেয়ে বলছিল রুটি খাবে, তো কী করবো জানি না। বড়া কোথায় পাবো? বড়া যেটা দিয়েছিল। চলো মাছ ভাত খাই দেবো এখন।
খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলে আসলাম একটু বিশ্রাম নিতে। এই সকাল থেকে উঠে কাজ করি, একটু আমার বিশ্রাম হয় না। তো জামা কাপড় দেখছি ডার্ট মারা, কিন্তু এখন আর আমার সেই শক্তি নেই যে আমি গুছাবো পরে পরে। এখন শোবো একটু। তো বন্ধুরা, এখন বাজে 6:45, আর এখন হচ্ছে নীলু আর আমি গুছাবো জামা কাপড়। তো দেখো জামার ঢাল পড়ে রয়েছে, সন্ধ্যেবেলায় এগুলো গুছাচ্ছি। নীলু জামা কাপড়গুলো গুছাক, আমি আমার আর কার আমারটা, ড্যাডিরটা, সবারটা গুছাই না। তুমি ওই ছোট ছোট করে গুছাও, যাও গুছিয়ে ফেলো, গুছাও। গুছাও। তো চলো বন্ধুরা, সবগুলো গুছিয়ে তারপরে আসছি। হ্যাঁ করো। এখন বাজে 10টা মতন, মানে 10টা বাজতে মানে কয়েক মিনিট বাকি রয়েছে। আর দেখো এখানে মাংসর একটা তরকারি করছি, মাংসের চচ্চড়ি বলতে পারো, একদম সলিড পিসের চচ্চড়ি করছি। আর এই যে ওর জেঠুই আর কি পাঠিয়েছে, ও ঠাকুমা ভেজেছিল বড়াগুলো, কলার বড়া যে এরা কী খেতে পারে, মানে কতটাই ভালোবাসে কি আর বলবো। আর এদিকে যে তোমাদেরকে আটা দেখাচ্ছি, তো আটার মধ্যে আমি সাদা তেল আর একটুখানি নুন দিলাম, চিনি আর দিলাম না। তো পরোটা বানাবো, নকু, আমি, বাবা খাবো, আর নীলু তো ভাত খাবে, তাই শোনা? কি খাবা? রুটি। তাহলে একটা পরোটা দেবো। হ্যাঁ, পরোটা খাবা? আচ্ছা, রুটি খাবা, আচ্ছা। আর ওর ড্যাডির জন্য রুটি করতে হবে, আর মা বাড়িতে নিয়ে আজকে। তো চলো, দেখো কাজ বাড়িয়েছি, প্রচুর কাজ বাড়িয়েছি। তো না, বাটি দিতে হবে না, ওই হাতে মুড়ির বাটির মধ্যে রাখো। আর এদিকে দেখো সব তছনছ হয়ে পড়ে রয়েছে, ওদিকে চাল ভাজা নিয়ে এসছে নীলু, খাচ্ছে। আর আমি চলো ফোনটা রেখে আটাটা মাখি, তাই তো শোনা? চলো সঙ্গে থাকো বন্ধুরা। আজকে কড়ার মধ্যেই আটা মাখছি, মাঝে মধ্যে মাখি, ননস্টিকের কড়ায় মাখি, এই কড়াটাতেও মাখি। আর নবুর ড্যাডি এই একটু আগে আসলো, শোনা গোল থেকে না, একটু আগে আসলো। তো হচ্ছে চা করলাম, চাল ভাজা দিলাম। তো চাল ভাজা বেশি ছিলও না, অল্প যা ছিল দিয়েছিলাম বাটিতে, ছোটো মেয়ে নিয়ে চলে আসলো, মানে কয়েক গাল খেয়েছে, তারপরে ছোটো মেয়ে নিয়ে চলে এসছে। তো ওইদিকে বসিয়েছি, ওটা বেশ ভালো করে মুছে টুছে নামাবো, তারপরে এই পরোটাটা করবো, তারপরে আবার নবু ড্যাডির জন্য আটা মেখে রুটি করবো, কারণ হচ্ছে আজকে একাদশী। আর বাবার রয়েছে, হ্যাঁ, বাবার আছে হচ্ছে ছোলার ডাল। আর দুপুরবেলায় করেছিলাম সোয়াবিন, ছোটো ছোটো সোয়াবিন ক্যাপসিকাম দিয়ে করেছিলাম, চিলি সোয়াবিনের মতন, মানে বড়া করিনি, মানে এমনি। আর সেটার মানে রয়েছে, অল্প একটু রয়েছে, তো দিয়ে আমাদের মানে বাবার হয়ে যাবে। আর আমরা তো ওই তরকারি খাবো, ডাল আছে, ছোলার ডাল, তো ওই দিয়েই হবে। মাছের তরকারি একটুখানি রয়েছে, পটল বাটা রয়েছে একটুখানি, অনেক তরকারি মেশানো আছে, কিন্তু ফ্রিজেও রাখতে হবে। তো চলো, আজকে একটুখানি পান্তা ভাত খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, একটুখানি পান্তা ভাত ছিল, সেটাই খেয়ে নিই। গরম ভাত আজকে আর খাইনি। তো ভাতটা দেখি ফ্রিজে রেখে দিতে হবে, আর নাহলে জল দিয়ে দিতে হবে। আবার জল দিয়ে দিলে পান্তা ভাত যখন মানে জল দিয়ে যদি পান্তা ভাত রাখি, বলি যে কালকে খাবে, তাহলে আর খাবে না, মানে এরকম সিস্টেম, সুযোগ পরে খাওয়ার। তো যাই হোক, মেখে নিই, এটা মেখেই একটা বাটির মধ্যে রেখেই আমি আটাটা মেখে নেব, আবার পরে আবার মাখবো, তারপরে পরোটা করবো, আবার যাবো, আবার আসবো, আটা মাখতে ওরকম হবে না। সঙ্গে থাকো। আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের পয়সার ব্যাগ, এর মধ্যে খোলা ছিল বোকা, আর ও ঘন্টায় ঘন্টায় পয়সা যাচ্ছে, মনে হচ্ছে আমার কাছে গাছ আছে। চলো সঙ্গে থাকো বন্ধুরা।